এই এলাকায় এরকম মানুষ আসেনি যাদের টাকা হওয়ার পরেও জাকাত দেয় না? আছে না? আরে আসেনি? এদের কি হবে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ, 4562 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই ব্যক্তি যদি যাকাত না দেয়, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, যাকাত দেয় নাই যে সম্পদটা, ওই সম্পদটা টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপের এত রাগ হবে, রাগে ওর চুল পইরা যাবে সব। টেকু টাক হবে কেন? রাগে ওর চুল সব পইরা যাবে। লাহু জাবিবাতার, দুই চোখের উপরে কালো ফোঁটা থাকবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, যে যাকাত আদায় করে নাই তার দুই চোয়ালের মধ্যে খপ করে ধরবে। ধরার পর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। দুনিয়ার মধ্যে তুমি আমাকে যাকাত দাও নাই, তাই আজকে আমি সাপ হয়ে তোমাকে কামড়াবো। যারা অতীতের যাকাত দেন নাই, যাকাত দিয়ে দিয়েন। এটা কি ঈমান আছে কিন্তু ঈমানদার, কিন্তু যাকাত দেয় নাই, ওর এই অবস্থা হবে। কতদিন হবে? ফি ইয়াউমিন, একদিন। বলেন এরকম কয়দিন হবে ওর? আরে কিয়ামতের মানে কয়দিন হবে? ফি ইয়াউমিন, কয়দিন? একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। কত? একদিনের পরিমাণ কত? 50,000 বছর। আল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস, 987 নম্বর হাদিস, যারা স্বর্ণ রূপা জমা করে যাকাত দেয় না। আমাদের অনেক মা বোন যাদের স্বর্ণ আছে, এরা ভাবে কি 7.5 ভরি স্বর্ণ হইলেই তো শুধু জাকাত, 52.5 তোলা রূপা হইলেই জাকাত, এর কম হইলে তো আর জাকাত নাই। আসলে এটাই মাসালা। 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত, এটাই মাসালা। 52.5 তোলা রূপা হইলে জাকাত, এটা মাসালা। ঠিক আছে মাসালা। তো এই মাসালা কখন? কোনো ব্যক্তির যদি শুধু 7.5 ভরি স্বর্ণ থাকে আর কিচ্ছু নাই, তখন স্বর্ণের মাসালা। কারো যদি শুধু 52.5 তোলা রূপা থাকে আর কিচ্ছু নাই, তাহলে তার জাকাত আসবে রূপার উপর। এখন একজনের স্বর্ণ আছে কিছু, মানে আমাদের এক মা বোন যার স্বর্ণ 2 ভরি রূপা, আবার ব্যাংকের মধ্যে 30,000 টাকা জমা আছে, আপনি মায়া করা আপনার বিবিরি দিয়েছেন, রাখছে, মালিক বানায় দিয়েছেন। এখন স্বর্ণ রূপা আর টাকা সবগুলা যদি মিলান, আর সবগুলার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, ওই বোনের উপর, ওই মায়ের উপর জাকাত আসবে। দিছেন নি? দেন নাই তো জাকাত। হ্যাঁ, টেনশনে পড়ে গেছেন যে যা মালিক বানাইছে আজকে নিয়ে যাবো টাকা পয়সা সব, আজকে নিলে নেন, আগে যেটি করছেন মালিক বানাইছেন ওইটি জাকাত দেন। আবার বলছি শোনেন, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার যে অর্থ, এই পরিমাণ যদি সম্পদ থাকে, জাকাত আসবে। কারো মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, আবার তার সঞ্চিত ব্যাংকে 30,000 টাকা আছে, তিনোটা যোগ করতে হবে। 1 ভরি স্বর্ণের দাম, 1 ভরি রূপার দাম, আর ওই 30,000, তিনোটা অ্যাড করলে যত টাকা হবে, যদি সেটা নেশাব পরিমাণ মালে গিয়ে পৌঁছে, তাহলে তার ওই পূর্ণ অর্থের উপরে জাকাত আসবে। কি কথা বুঝে আসছে? তাহলে 7.5 ভরি স্বর্ণের মাসালা কখন? কারো যদি শুধু স্বর্ণ থাকে। 52.5 তোলা রূপার মাসালা কখন? কারো শুধু রূপা আছে আর কিচ্ছু নাই, তার 52.5 তোলা রূপা হতে হবে, জাকাত দিতে হবে। এবার দেখেন যারা দেন নাই কি হবে। قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من نار। দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ রূপার জাকাত দেয় না, ইউটিউবার ভাই আপনাদের কারণে বারবার মাথা উঠাইতে হইতেছে, বুঝতেছেন? এই যে আপনারা মাইক কতগুলা লাগান, এই এলাকার যে কয়জন আছেন, বাকিরা না আসলেই তো হয়। এই গত কয়েকদিন ধরে মুশকিলে আছে। ওই দিন চাঁদপুর গিয়া বারবার এমনি বয়ান করতেছে, হয়েছে যাওয়ার হয়েছে। এতগুলা যদি দেন, এই যে আমি তো কাউরে দেখি না, হেরাও তো আমার দেখে না, এদিক দিয়ে দেখি এদিক দিয়ে দেখি, কিন্তু মাঝখানের যে এরা দেখে না, এটা আমি বুঝতেছি আর এরাও বুঝতেছি। পরবর্তীতে ঠিক হয়েছে, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন
লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়, ইল্লা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপাটা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এরপর ওই গরম জিনিসটা জাহান্নামের মধ্যে সেক দেওয়া হবে। লন্ডি চিনেননি? লন্ডি সেক দেওয়ার পর ফাইকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই জিনিসটা দিয়া তার পিঠ, তার পার্শ্ব আর কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই স্বর্ণ রূপা গলায়া বানানো হবে। আজকে লন্ডিতে যাবেন, স্ত্রীর উপর লন্ডি দোকানে গিয়ে বলবেন, ভাই তোমার স্ত্রীর একটা ডলা দিয়ে দাও, পারবেন? তো সেখানে জাহান্নামের আগুন দিয়ে এটা জ্বালানো হবে, এরপর এটা দিয়া পার্শ্ব, পিছন আর কপালের মধ্যে এইভাবে সেক দিবে। 3 অঙ্গের কথা কেন আসছে বলেন তো? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে কয়লা বানানো হবে, উত্তপ্ত বানানো হবে, গলিয়ে এইগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলানোর পর পাত বানানো হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহ 3 অঙ্গের কথা কেন বললেন? নবীও 3 অঙ্গের কথা বললেন। এই 3 অঙ্গের কথা বলার কারণ হলো এই, যাদের কাছে যাকাত চাওয়া হয় 1 নাম্বার তারা কপালটা কুচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে, কপাল দিব না। 2 নাম্বার ওয়া জুনুবুহুম, পার্শ্বের কথা বলছে, পার্শ্ব যাকাত দিব না, যাও 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 পার্শ্ব দেখা যায়, যাও যাও দিব না। 2 এর লাগে আল্লাহ পার্শ্ব বলছে। 3 নাম্বার পিঠ দেখা দেয়, যখন পিঠটা দেখা বস বাড়িতে চলে, বাসায় চলে যাইতেছে, পিছন দিয়ে ডাক দেয়, যাকাত দিবেন না? আরে যাও তো। তাহলে কপাল কুচকায়, এরপরে কপাল কুচকা মাঝে মাঝে কি করে কপাল কুচকায় আপনার কিছু অংশ বাসার দিকে, কিছু আমনের দিকে, তো বাঁকা হইয়া এই পার্শ্বটা দেখায়, কয় আরে হয়েছে যাও তো, আর শেষমেশ পিঠটা দেখায়। তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে, কপাল, পার্শ্ব আর পিঠ। তো বুঝেন না কিন্তু অঙ্গ 3টাই, অঙ্গ সবগুলোতেই সেক দেওয়া হবে। এই 3 অঙ্গ বলছে যাকাত যে দিবে না ও প্রথমে কপাল কুচকায়, তাই কপালের কথা বলছে, পরে পার্শ্ব দেখায়, তাই পার্শ্বের কথা বলছে, এরপর পিঠ দেখায়, তাই পিঠের কথা বলছে। তো স্বর্ণ রূপার যাকাত যে দিবে না তাদের এই অবস্থা হবে। কয়দিন? ফি ইয়াউমিন, 1 দিন। পরিমাণ কত? সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাদের ওট আছে, ওটের যাকাত যদি না দেয় তাদের কি শাস্তি? আল্লাহ নবী বললেন, যদি ওটের মালিকরা ওটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, কিয়ামতের ময়দানে সমতল একটা ভূমির মধ্যে ওই মানুষগুলাকে শোয়ানো হবে। মানুষগুলো শোয়ানোর পর যারা ওটের যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে ওটগুলা আনা হবে। আনার পর ফাতাতাউহু বিআফওয়াহিহা, ওট তার পা দিয়ে যাকাত যে দেয় নাই তারে পারাইতে থাকবে। ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, আর মুখ দিয়া কামড়াইতে থাকবে। কেন? যাকাত দেওয়া নাই। এটা 1 দিন। 1 দিনে পরিমাণ কত? এবার বাংলাদেশিরা শোনেন, গরু ছাগল আসেনি আমাদের দেশে, ফার্ম আসেনি গরুর, কারো ফার্ম ব্যবসা করে যারা, এদের কিন্তু মাসালা আছে। গরুর ফার্ম যে দেয় ওরে বলবেন মুফতি সাহেবদেরকে মাসালা জানো তুমি, কারণ তোমার গরু 20টা 100টা 200টা, তোমার কিছু মাসালা আছে, এটা জানতে বলবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যারা গরু ছাগলের যাকাত আদায় করে না, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই গরুগুলার লম্বা লম্বা শিং হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিং একটা ভাঙ্গাও থাকবে না, কোন শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, লম্বা লম্বা শিং। ওই শিং দিয়া কি করবে? তানতাহু বিকুরুনিহা, শিং দিয়া তারে গুতাইতে থাকবে। ওয়া তানতাফতাহু বিআজলাফিহা, আর খুর দিয়া তারে আঘাত করতে থাকবে। নবীজি বলেন, সবগুলা গরু ছাগল তারে আঘাত করতে করতে একটা যাবে, যাওয়ার পর আরেকটা পিছন দিক দিয়ে আসবে। এইভাবে সবাই 50,000 বছর কিয়ামতের মাঠে ওরে বাড়াইতে থাকবে, আর ওর উপর এইভাবে অত্যাচার করতে থাকবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড় সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে এরা বলবে থুর, তখন আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। তো যারা বিশ্বাস করেন এরা বলবেন দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। হ্যাঁ কইব দেখা যাবে, কি কইব আপনি কইবেন